দিয়েছে। সুতরাং আমরা এই মঞ্চ থেকে বলতে চাই, এই আজিজি সরকার বাংলার জমিনের মস্তকে থাকার 1 মিনিটের জন্য অধিকার রাখে না। এই পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম চট্টগ্রাম মহানগরীর প্রচার সম্পাদক জনাব মাওলানা আনম আহমদুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সংগ্রামী সমাবেশ, দক্ষিণ এশিয়ার সর্বজন শ্রদ্ধেয় সাইফুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর কাছে শহীদ হওয়ার জন্য এই ঢাকায় লাখ লাখ মানুষ অবস্থান করছে। অবিলম্বে যদি আমাদের দাবি দেওয়া মেনে নেওয়া হয়, তাহলে এই ঢাকায় রক্তের বন্যা বয়ে আনবে, আমরা পিছপা হব না ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। দেখা হবে রাজপথে। কিশোরগঞ্জের প্রতিনিধি সাথীরা বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম কিশোরগঞ্জ জেলার প্রতিনিধি আজ পথর লাখো সৈনিক জনাব মাওলানা আব্দুল মুবিন শেরজাহান। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী তৌহিদি জনতা, বাংলার তৌহিদি জনতার পক্ষ থেকে বাংলার উলামায়ে কেরামের কাছে আমার দাবি, আল্লামা আহমদ শহীদ সাহেবকে আমিরুল মুসলিমিন হিসাবে আজকে ঘোষণা করা হোক এবং ছাত্র চত্বরকে কুরআনী চত্বর হিসাবে ঘোষণা করা হোক। এখনো নাস্তিক ইমরান সরকারকে গ্রেফতার করা হয় নাই। যাদেরকে গ্রেফতার করা হয়েছে সরকারকে ধন্যবাদ। ইমরান সরকারকে 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করো। আজকের হরতালের আহ্বানকারী শাহরিয়ার কবিরকে গ্রেফতার করা হোক। আর না হয় আপনারা ঘোষণা করেন আমরা এই কুরআনী স্কয়ারে অবস্থান করব যতক্ষণ পর্যন্ত এদেরকে গ্রেফতার না করা হবে। আমরা এখানে বসে থাকবো ইনশাআল্লাহ। সংগ্রামী জনতা, এই পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম ঢাকা মহানগর নেতা জনাব মাওলানা অধ্যাপক এহতেশাম সরওয়ার। আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত তৌহিদি জনতা, শেখ হাসিনা আপনি জোয়ার দেখেছেন, সত্যিকার জোয়ার দেখেন নাই। আজকে